আমি না ব্রাইডাল শুটেও জামদানি শাড়ি পরি, পুজোতেও জামদানি শাড়ি পরি, যে কোনো অকেশনে পরার জন্য জামদানি শাড়িটাই সিলেক্ট করি। আর আজকে আমি দেখাবো জামদানি শাড়ি পরে কি করে বাসায় সাজতে হয়, মানে একেবারে সহজ উপায়ে। তো শুরুতেই আমি ফেসের মধ্যে এই অয়েলটা ইউজ করে নিয়েছি। এরপর কনসিলার প্যালেটটা বের করে আমি যেই দুইটা কালার মিক্সড করে সবসময় লাগাই সেটা লাগিয়ে নিয়েছি। এবার বের করেছি আমার পছন্দের আইশ্যাডো প্যালেটটা। ফেস অয়েলটাও রোজবেরি, কনসিলার প্যালেটটাও রোজবেরির, আর এবার যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি ওইটাও রোজবেরি। এবার যে আইব্রোটা আর্ট করছি মানে আর্ট পেন্সিলটা, এটাও রোজবেরির, আইলাইনারটাও রোজবেরির। আপনারা কি জানেন রোজবেরির প্রোডাক্ট দিয়ে অনেক সহজেই মেকআপ করে ফেলা যায়। এবার হচ্ছে ব্লাশ আর হাইলাইটারের পালা। এই ব্লাশটা যে কি ভালো, অনেক সুন্দর একটা কুল লুক দেয়। ব্লাশ ইউজের পর লাগিয়ে নিচ্ছি হাইলাইটার, মানে খুবই সিল্কি একটা লুক হবে আজকে। হাইলাইটারটাও কিন্তু দারুণ। তো আমি প্রথমে ব্লাশ লাগাই, এরপর হাইলাইটারটা লাগাই। এরপর জানেন কি করি, আমার কাছে যে একটা বেনেটিন্ট আছে ওইটা একটু হালকা করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিই এবং এরপর ড্যাপ ড্যাপ করে মিক্সড করে ফেলার চেষ্টা করি। আর রোজবেরির যে অসাধারণ একটা পাউডার আছে সব শেষে এটা দিয়ে চোখের নিচের অংশটা হাইলাইট করে ফেসের মধ্যে হালকা করে অ্যাপ্লাই করি। এবার হচ্ছে রোজবেরির মাস্কারা, এইটাও অনেক ভালো। 2 কিংবা 3 লেয়ার দিলে মনে হয় এক্সট্রা লেস লাগিয়েছি। মোটামুটি আমি 1 লেয়ারই ব্যবহার করি, খুব বেশি সাজতে ইচ্ছে করলে 2 কিংবা 3 লেয়ার দেই। এই তো খুব সহজেই মেকআপটা আমার করা শেষ। এবার রোজবেরির যে পেন্সিল লিপস্টিকটা ওইটা ব্যবহার করব। একটু ডার্ক হয়ে যায়, আমি কনসিলারের ক্রিম কালারটা নিয়ে লিপস্টিকের সঙ্গে মিক্স করে ফেলি। এরপর লিপস্টিকটা একদম হালকা সুন্দর হয়ে যায়, মানে আমার লিপস্টিকের কালারটা। জামদানি শাড়ি পরলে আমার সব সময় চুল খোলা রাখতেই ভালো লাগে। একটা ম্যাচিং বটুয়া ছিল সেটা নিয়েছি। জুয়েলারিটা পরেছি সিলভারের। এত সুন্দর একটা জামদানি শাড়ি আর এত সুন্দর একটা সিম্পল মেকআপ। রোজবেরির প্রোডাক্টস আছে বলেই সম্ভব। সব সময় বলি ভালো প্রোডাক্ট দিয়ে ভালো সাজ হয়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে জানাই টাটা। জানা